হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা আজকে এসএসসি জিডির কিছু জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো 25শে মে 2026 সাল অর্থাৎ গতকাল পরীক্ষায় এসেছিল। তো সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি পুরোটাই দেখবে। আশা করছি আগামী দিনে এখান থেকেই কিছু না কিছু প্রশ্ন তোমরা কমন পাবে। তো শুরু করা যাক। বলেছে সচিন নাগ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো সচিন নাগ সুইমিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, মানে সাঁতারু। ঠিক আছে, তো এটা মনে রাখবে 1951 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রথম এশিয়ান গেমসে 100 মিটার ফ্রি স্টাইল সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে ভারতের প্রথম এশিয়ান গেমস স্বর্ণপদক জয়ী হন। তো এটাও মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট আগামী দিনের শিফটগুলোর জন্য। পরের প্রশ্নটা দেখো, ওজোন স্তর ধ্বংস করে নিম্নলিখিত কোনটি? ওজোন স্তর ধ্বংস করে ক্লোরিন। ঠিক আছে, তো ক্লোরিনযুক্ত যৌগ যেমন ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ। সিএফসি গ্যাস অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে ক্লোরিন পরমাণু তৈরি করে, যা ওজোন অণুকে ধ্বংস করে। পরবর্তী প্রশ্নটা দেখো, আমাদের সৌরজগতের আকার অনুযায়ী পঞ্চম বৃহত্তম গ্রহ কোনটি? উত্তর হবে পৃথিবী। তো সবগুলোই জেনে নাও। সবথেকে বড় গ্রহ কোনটি হবে? বৃহস্পতি, তারপরে হবে শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন, তারপর আমাদের পৃথিবী। তারপরে কি হবে? তারপরে হবে শুক্র, তারপরে হবে মঙ্গল, তারপরে হবে বুধ। তো এটাও জেনে রাখবে, বুধ হলো সবথেকে ছোট গ্রহ। তো পরেরটাই দেখো, 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ছিলেন এ রেভান্থ রেড্ডি। ঠিক আছে, তো এটাও জেনে রাখবে যে তেলেঙ্গানার রাজ্যপাল হচ্ছেন যে শিব প্রতাপ শুক্লা। পরবর্তী প্রশ্ন দেখো, থিঙ্কিং টাইমের সময় যুক্তি করা, পরিকল্পনা করা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য মস্তিষ্কের কোন অংশ প্রধানত দায়ী? তো উত্তর হবে প্রিফ্রন্টাল কর্টেক্স। ঠিক আছে, তো এটা মনে রাখবে। পরের প্রশ্নটাই, উদ্ভিদ কোষে উপস্থিত কোষ প্রাচীর কী কাজে সাহায্য করে? দেখো, গঠনগত সমর্থন ও সুরক্ষা প্রদান, কোষের আকার বজায় রাখা এবং অসমেটিক চাপ সহ্য করতে সাহায্য করে। তো এছাড়াও তোমরা মনে রাখবে যে কোষ প্রাচীর মূলত সেলুলোজ দ্বারা গঠিত এবং এটি উদ্ভিদ কোষকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে। পরের প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, শালিমার বাগ কে নির্মাণ করেন? শালিমার বাগ নির্মাণ করেন জাহাঙ্গীর। মুঘল সম্রাট জাহাঙ্গীর 1619 সালে তার স্ত্রী নূরজাহানের জন্য শালিমার বাগ নির্মাণ করেন। তারপরে প্রশ্ন হলো, ভারতের পৌর নিগম কোন মন্ত্রকের প্রশাসনিক অধিক্ষেত্রের অধীনে কাজ করে? তো উত্তর হবে মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। ঠিক আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের অধীনে কাজ করে। তো এছাড়াও তোমরা জেনে রাখবে ভারতের নগর উন্নয়ন, স্মার্ট সিটি, পৌর প্রশাসন ও নগর অবকাঠামো সম্পর্কিত কাজ পরিচালনা করে। তারপরে প্রশ্নটা দেখো, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মাইক্রোবায়োলজি? তো মাইক্রোবায়োলজির জনক কাকে বলা হয়? না, অ্যান্টনি ভ্যান লিউয়েনহক। ঠিক আছে, তিনি প্রথম অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অণুজীব পর্যবেক্ষণ করেছিলেন, তাই তাকে সূক্ষ্ম জীববিজ্ঞানের জনক বলা হয়। তো পরের প্রশ্ন দেখো, 2024 সালের সেপ্টেম্বর মাসে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হিসাবে কাকে নিয়োগ করা হয়েছিল? না, উদয়নিধি স্ট্যালিন। ঠিক আছে, আর 2024-25 যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হচ্ছে এম কে স্ট্যালিন। কিন্তু এখন বর্তমানে কে হয়েছে? বর্তমানে হচ্ছে বিজয়। ঠিক আছে, অভিনেতা বিজয়। আর তামিলনাড়ুর রাজ্যপাল কে হবে? তামিলনাড়ুর রাজ্যপাল হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার হচ্ছে তামিলনাড়ুর নতুন গভর্নর।
দেখো পরের প্রশ্নটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় বাজেটে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়। তো যেগুলি কেন্দ্রীয় বাজেটের অংশ সেগুলোকে মনে রাখতে হবে, মনে রাখো যে রেভিনিউ ডেফিসিট, ফিসক্যাল ডেফিসিট এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রাজস্ব ঘাটতি, রাজকোষীয় ঘাটতি আর মূলধনী ব্যয়, এগুলো হচ্ছে কেন্দ্রীয় বাজেটের অংশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নিম্নলিখিত কোন প্রতিবেদন প্রকাশ করে। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তোমার কি প্রকাশ করে না গ্লোবাল রিস্ক রিপোর্ট, গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট এবং গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট প্রকাশ করে। ঠিক আছে, এটা মনে রাখবে ভালো করে। তারপরে হচ্ছে মাটি দিয়ে তৈরি এবং দুই পাশে চামড়া দিয়ে ঢাকা ওই বাদ্যযন্ত্রটি কোন শ্রেণীর অন্তর্গত। তো এটা হবে তোমার ড্রাম। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও এরকম ভিডিও পেতে। জয় হিন্দ, জয় ভারত।